আচ্ছা, কোরআন তো আমাদেরকে দিলে, তো কোরআন থেকে আমরা কি নেব? কি নেব? আচ্ছা, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আপনারা আল্লাহর কাছে কি চাইবেন, আজ এটা অফার দিচ্ছি, ধরে নেন অফার দিলাম আপনাদেরকে আজকের এই মুহূর্তে, এমন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বা সময়, যে এই সময় যেটা চাইবেন ওটাই আল্লাহ কবুল করে নেবেন বা আল্লাহ ফেরত দিবেন না। তো আপনাদেরকে আমি প্রশ্ন করছি, বলেন এই সময়ে আপনি আল্লাহর কাছে কি চাইবেন? জি, হেদায়াত। মাশাআল্লাহ, একজন ভাই কিন্তু বাপজি আছে মনে হচ্ছে, যাই হোক দিয়েছেন একবারে, কি হেদায়াত চাইবে সর্বপ্রথম। কারণ जिसको হেদায়াত মিলি उसको सब कुछ मिली, जिसको হেদায়াত না মিলি उसको कुछ भी ना मिली। হেদায়াত এমন একটা দামি জিনিস যে হেদায়াত চাইলো সে সব কিছু পেয়ে গেল। হেদায়েতের মধ্যে সব কিছু লুকানো আছে। এখন যদি আপনি হেদায়েত ছাড়া এখন যদি পাগলামি করেন যে হেদায়েত কি নেবো, আল্লাহ 10 লাখ টাকা দরকার, ফেসে আছি, আল্লাহ ঋণে ওটি দিলে খুব ভালো হয়, তাহলে আপনি 50 বছর জিন্দেগি করবেন, শেষ ভ্যানিশ। কিন্তু হেদায়েতটা আপনি যদি পেয়ে যান, আপনার ইহকাল সাকসেস, পরকাল দুটোই আপনার লাভবান হয়ে গেল। তাহলে আপনি যদি চান, তাহলে আপনাদেরকে কি চাইতে হবে? হেদায়েত চাইতে হবে। কিন্তু চাইতে গিয়ে আমরা অলসতা চাইতে পারি না। আবার হেদায়েত কিভাবে চাইবো? হেদায়েতটা আমরা কিভাবে চাইবো? কিন্তু আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা অবহেলা করছি যে হেদায়েত কি করে চাইতে হয় রে। তো রোজই চান আপনি, আমরা প্রত্যেকটা মানুষই চাই, যারা আমরা নামাজ পড়ি, আমরা কি করবো, এটা কি করে ভরবোটা কিভাবে? আপনি রবারটা নিয়ে থাকেন, তাহলে তো হয় সমস্ত। এবার এতটিকে আমি কি করেই করবো? রবার্ট আছে এখানে, রবার্ট নিয়ে থাকবেন, রবার্ট, তাহলে সমস্যা হবে। কি বলছিলাম? যে হেদায়েতটা কিভাবে চাইবো? চাইবেন মানে প্রতিদিন আপনি ওই যে সূরাটা পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি না আমরা? সূরা ফাতিহা কে কে জানেন? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার মানে আমরা সকলেই জানি। কিন্তু ঝামেলা এক জায়গায় আছে, যে নামাজটা তাড়াহুড়া করে ঠুকে আমরা পালিয়ে যাই, হয় না এরকম? কিন্তু দামি ভান্ডার আল্লাহ তাআলা, হেদায়েতটা আমাদের দামি ভান্ডার দিয়েছেন, কিন্তু আমরা আসলে চাইতে গিয়ে অলসতা করি। তারাবির কথা তো বলিয়েন না, তারাবিতে কি হয়? করে না? অথচ দামি মাল ওখানে লুকিয়ে আছে। আর যত স্পিডে পারে আপনি দেখবেন 4G 5G গিয়ারের কি হয়, তারাবি হয়। আর কোনো আলেম যদি একটু আধ ঘন্টার থেকে 1 ঘন্টা চাইলে হঠাৎ অন্য মলবি ঢুকায়, তার হবে না, চাই না, তাহলে আপনার লাভ কি হলো? আমরা চাইবো, ওখানে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন যে হেদায়াত তুমি চাইবে। আল্লাহ বলছেন আমি তোকে শিখিয়ে কি চাইবি জানিস না। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আপনি সূরা ফাতিহা ধরলেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। আর রহমানির রহিম, আপনি আল্লাহ এটি আগে শিখিয়ে দিয়েছেন। আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আমার আল্লাহ প্রতি উত্তর দেয়, আমার বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করেছে। তার মানে আপনি সূরা যখন তেলাওয়াত করবেন তো একটা একটা করে পড়বেন। কেন পড়বেন শুনেলেন? যখন আপনি আয়াতটা পড়েন তখন আমার আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেন। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আপনি আল্লাহর প্রশংসা করলেন তখন আমার আল্লাহ প্রতি উত্তর দেয় যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আপনি বলেন আর রহমানুর রহিম, যখন আপনি এই আর রহমানুর রহিম যখন পড়লেন, তার মানে আপনি আল্লাহর গুণগান বর্ণনা করলেন। আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, এই কথাটা যখন আপনি প্রকাশ করলেন তো আমার আল্লাহ বলছে আমার বান্দা, আমার গোলাম আমার গুণগান বর্ণনা করেছে। যখন আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন,
ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচারের মালিকের বাদশাহ, যিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচারের দিনের মালিক। আর যখন আপনি এই কথা বলেন তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে। যখন আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি বলছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহকে বলছেন আমি আপনারই একমাত্র ইবাদত করি এবং আপনার একমাত্র আপনার কাছে সাহায্য চায়। তো আমার আল্লাহ বলছেন আমার বান্দা আমার কাছে সাহায্য চেয়েছে, আমার ইবাদত সে করে। তখন আমার আল্লাহ বলছেন তোরা কি চাইবি রে? তোরা তো চাইতে পারবে না, ভুল করে তোরা অন্য কিছু চেয়ে নেবে, কিন্তু আমি তোদেরকে একটা দামি জিনিস শিখিয়ে দেব এই সূরার মধ্যে। যখন কোনো বান্দা এই সূরাটা একটার পর একটা সেন্টেন্স বাই আয়াত সে পাঠ করতে থাকে, যখন এত দূর পর্যন্ত চলে আসে তো আমার আল্লাহ বলে তোরা কি চাইবি শুনলে আমি তোদেরকে শিখিয়ে দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তাটা চললে তোমাকে পাবো, তোমার নবীকে পাবো, তোমার দিনকে আমি ধরতে পারবো, আর তোমার দিনকে ধরতে পারলে জান্নাতে যেতে পারবো। তাহলে সূরা ফাতিহা আপনাকে তাড়াহুড়া করা যাবে না, একটার পর একটা আপনাকে পড়তে হবে। কিন্তু আফসোস লাগে মসজিদে প্রতিদিন যাই কিন্তু সূরা ফাতিহাকে সন্তুষ্টভাবে একটু ধীরস্থিরভাবে এই সূরা পাঠ করতে পারি না। তাড়াতাড়ি মুরগি ঠোকার মতন ঠকি, আর তাড়াতাড়ি মানে মানুষ যেমন কথোপকথন ভাত ভাত করে বকে এরকম বকে চলে এলাম। তাহলে আপনি কি করে হেদায়েত পাবেন? জি না। অথচ দামি ভান্ডার ওখানেই লুকিয়ে আছে। এবার চলেন হেদায়াত কারা পাবে এ বলতে গিয়ে আমি আপনাকে চলে যাব হেদায়াতের মালিককে। সবাই বলুন তো হেদায়েতের মালিককে, জোরে বলা লাগবে হেদায়েতের মালিককে। তাহলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, কোনো ব্যক্তির কাছে নয়। তো আল্লাহ যদি হেদায়েত দিতে পারবে তো কোরআনের দেওয়ার কি দরকার ছিল? সরাসরি নবী কি আসার দরকার ছিল? জি। এই দুটো ইম্পর্টেন্ট কথা বলবো, যদি ধৈর্য সহকারে বসেন তবে। মিডিলে একটি কথা বলি যে আমরা হেদায়েত থেকে দূরে সরে গেছি, তার কারণ একটা